শুভকে অপমান করলে মোহনাকে উচিত শিক্ষা দিল আদ্রিত। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে শুভলক্ষিত কফি বানাতে থাকে আদ্রিতের জন্য। এরপরেই রেগে গেছে মোহনা আর বলে, কেন? আয়ান তো সকালবেলায় গ্রিন টি খায়, তুমি ওর জন্য ব্ল্যাক কফি বানাচ্ছ কেন শুভলক্ষ্মী? তখনই আদ্রিত নিচে নেমে এসে বলে, আমি জানি আয়ান খেত গ্রিন টি, কিন্তু আদ্রিত খায় এই যে ব্ল্যাক কফি। আর তখন শুভলক্ষ্মী নিজের হাতে ব্ল্যাক কফিটা তুলে দিতেই প্রচণ্ড রেগে গেছে মোহনা আর বলে, আমি ক্রমাগত শুভর কাছে হেরে যাচ্ছি, আমি কোনোভাবেই হারতে রাজি নই, আয়ান শুধুমাত্র আমার। এর মাঝখানেই সেবন্তী বিরক্ত হয় কেন এই মোহনাটা বারবার করে শুভ আর আদ্রিতের মাঝখানে চলে আসে। তখনই চাইছিল মোহনা আদ্রিতের সাথে আলাদা করে কথা বলবে। এরপরেই আদ্রিত তখন বলে, মোহনা এখানে বসো না। মোহনা বলে, আচ্ছা আয়ান, তুমি আমাকে পুরোপুরি এইভাবে ভুলে গেলে? আমি যে তোমাকে একটা নতুন জীবন দিয়েছি, তুমি সেটা ভুলে গেছো বলো? তুমি কি আর আমার সাথে কোনো সম্পর্ক রাখতেই চাইছো না? তখনই আদ্রিত বলে, এ বাবা, তুমি এরকমভাবে বলছো কেন? আমি কিন্তু এরকমভাবে মোটেও ভাবিনি। দেখো, তুমি আমাকে নতুন জীবন দিয়েছো, তুমি যদি আমাকে না বাঁচাতে তাহলে হয়তো আমি কখনোই ফিরে আসতে পারতাম না আমার পরিবারের কাছে। তার জন্য আমি তোমার কাছে অনেক কৃতজ্ঞ, কিন্তু আমি একজনকেই ভালোবাসি, আর সেটা হলো শুভলক্ষ্মী। এটা শোনার পরে আরও বেশি করে রেগে গেছে মোহনা। মোহনা মনে মনে ভাবে, যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না, এইভাবে শুভ আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিতে পারে না, এটা আমি কোনোভাবেই হতে দেব না। ঠিক সেই মুহূর্তেই তখনই মনে মনে একটা কথাই শুভ ভাবছিল, আশা করি এবারে মোহনা বুঝবে যে আদ্রিত আমাকে ঠিক কতটা ভালোবাসে। তার মাঝখানে অনেকক্ষণ ধরে কথা বলছিল মোহনা। পুলক এসে বলে, আদ্রিত তাড়াতাড়ি আয়, আমাদেরকে তো বেরোতে হবে, ঝটপট তৈরি হয়ে নে। এরপর মোহনা বুঝতে পেরে যায় তাকে সবাই চলে যেতেই বলছে। মোহনা নিজের ব্যাগ নিয়ে যখনই বেরোতে যাবে তখনই আদ্রিত চেয়েছিল যে মোহনাকে সবটা বলে দিতে যে মোহনার সাথে আদ্রিতের কোনো সম্পর্ক নেই। এরপরেই শুভ বলে, ভালো থেকো মোহনা, জানি না দেখা হবে কিনা, তবে অবশ্যই ভালো থেকো। মোহনা বলে, শুভলক্ষ্মী, তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো না? আয়ানকে কিন্তু আমি নতুন জীবন দিয়েছি। তখনই আদ্রিত বলে, হতে পারে তুমি আমাকে নতুন জীবন দিয়েছো, কিন্তু আমি যতদূর জানি তুমি একজন ডাক্তার, আর ডাক্তার অলওয়েজ রোগীর পাশে থাকে, মানুষকে বাঁচতে সাহায্য করে, রোগের চিকিৎসা করে। মোহনা এরপর চলে যায় কাঁদতে কাঁদতে। তার মাঝখানেই তখন শুভ ভাবে, জানি না এই মোহনা নামক চ্যাপ্টারটা ক্লোজ হলো কিনা, তবে ও যে আদ্রিতকে এত সহজে ছেড়ে দেবে না সেটা আমি খুব ভালো মতনই বুঝতে পারছি। জিনিয়া তখন প্রচণ্ড রেগে গেছে আর বলে, এটা কি করে হতে পারে? আমি সমিতকে হাতে রাখার জন্য এত কষ্ট করছি আর সব কিছু হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, এটা আমি কোনোভাবেই হতে দেব না। আমি সমিতকে ভালোবাসি আর এই জালেই সমিতকে ফাঁসিয়েছি। তার মাঝখানেই জিনিয়া ফোন করেছে যেখানে তুলিকে কিডন্যাপ করে রাখা হয়েছে সেখানে। গুন্ডাটা বলে, দেখুন ম্যাডাম, এইভাবে বারবার ফোন করলে আমি ধরা পড়ে যাব, আর তাতে আমার যেমন রিস্ক থাকবে তেমনি আপনারও রিস্ক থাকবে, এইভাবে ফোন করবেন না, বলেই ফোনটা কেটে দেয়। জিনিয়া ভাবে আমাকে যেভাবেই হোক যা করার তাড়াতাড়ি করতে হবে, হাতে সময় খুব কম। রেডি হয়ে গেছে আদ্রিত আর বেরোতে যাবে, তখনই শুভকে দেখে বুঝতে পারে কিছু একটা হয়েছে। শুভলক্ষ্মী বলে, তুমি অফিসে যাবে না? আদ্রিত বলে, তোমার মুখ দেখে মনে হচ্ছে কিছু একটা হয়েছে, সত্যি করে বলো তো কি হয়েছে? এইভাবে চুপ করে থাকলে কিন্তু আমি ছেড়ে দেব না। শুভ বলে, আসলে আমার একদমই ভালো লাগছে না, জানি না এই মোহনা কবে সবটা বুঝতে পারবে যে তুমি আমার স্বামী, আমি তোমার সাথেই সব থেকে ভালো থাকবো। আদ্রিত বলে, আসলে অনেকটা সময় হয়ে গেছে যে মোহনার সাথে আমি ছিলাম, আমি অ্যাজ এ বন্ধু হিসেবেই ওকে দেখতাম, ও যে এরকম কিছু ভাবতে পারে সেটা তো আমি কল্পনাও করতে পারিনি। তবে সত্যি বলতে গেলে আমি শুধুমাত্র তোমাকেই ভালোবাসি মোহনা, আমি মোহনাকে কোনোদিনও সেই জায়গাটা দিতে পারবো না যেটা তোমাকে দিয়েছি। এরপরে আদ্রিতের কথা শুনে একটু ভরসা পায় ঠিকই শুভ, কিন্তু চিন্তাটা তো কোনোভাবেই যায় না। এরপর আদ্রিত অফিসে চলে গিয়ে সবটা দায়িত্ব সহকারে সামলাতে থাকে, আর সেখানে চলে গেছে জিনিয়া। জিনিয়া বলে, আদ্রিত, আমি জানি তুমি ভাবছো যে আমি এখানে কোনো উদ্দেশ্যের জন্য এসেছি, আসলেই হ্যাঁ, আমি এসেছি সমিতের হয়ে কথা বলতে। আসলে সমিত আর আমি দুজনকে ভালোবাসি, তো তোমার এই সম্পর্কে কোনো আপত্তি নেই তো? আদ্রিত তখন বলে, আসলে আপত্তি থাকবেই বা কেন,
আমি তো দেখবো আমার ভাই ভালো আছে কিনা। আমার ভাই যদি ভালো থাকে তো সেক্ষেত্রে আমার বলার মতন কিছুই থাকবে না, কিন্তু যদি দেখি যে আমার ভাই ভালো নেই তখনই অবশ্যই আমার কিছু বলার থাকবে। জিনিয়া বলে, আমি সবসময় জানি যে তুমি পজিটিভের পক্ষে থাকো, তুমি যে আমার পক্ষে কথা বলেছো এর জন্য অনেক ধন্যবাদ। এর মাঝখানেই জিনিয়া ঠিক করেছে শুভর সাথে গিয়ে এ ব্যাপারে একবার কথা বলবে। এর মধ্যে রঞ্জিনী নাচ শেখাতে থাকে রমিতকে, কিন্তু রমিত কোনোভাবেই আর নাচ করতে পারছে না। রঞ্জিনী রীতিমতো নাচ দেখাতে পড়ে যায়। তখনই শুভ বলে, দেখলে তো মেজমা, তোমার নিশ্চয়ই লেগেছে। এর মাঝখানেই শুভ চলে গেছে ঘরে, আর ঠিক সেই মুহূর্তেই জিনিয়া এসে বলে, আচ্ছা শুভ, তোমাকে দেখে মনে হচ্ছে কিছু একটা হয়েছে। কি হয়েছে আমাকে খুলে বলতে পারো? আমি কিন্তু তোমাকে আমার বন্ধুই ভাবি। কিন্তু শুভ আর কিছু বলতে পারছে না। তার মাঝখানে শুভ হঠাৎ করেই আদ্রিতের একটা রুমাল দেখতে পায়, আর সেখানে লেখা রয়েছে আয়ান আর মোহনা। এটা দেখার পরে খুব কষ্ট পায় শুভ। তখন জিনিয়া এটাকে দেখে নেয় আর ভাবে, আয়ান আর মোহনা, আচ্ছা কেমন হবে যদি আদ্রিতকে কেড়ে নিয়ে মোহনাকে দিয়ে দেওয়া হয়? তাহলে তো শুভকে জব্দ করা যাবে। বারবার শুভ আমাকে অনেক ছোট করেছে, অনেক অপমান করেছে, আমি আর এই সুযোগটা হারাতে চাই না। শুভ তো চুপ করে রয়েছে। তখনই বলতে থাকে জিনিয়া, কি হলো শুভ, তোমার মন খারাপ রয়েছে, বলো না কি নিয়ে মন খারাপ রয়েছে। তুমি আমার কাছে এসব লুকিও না কিন্তু। শুভ তখন বলে, তুমি আগে বলো তো জিনিয়া, সমিতের সাথে কি চলছে এখনো পর্যন্ত কিন্তু তুমি আমাকে জানাওনি। কিন্তু জিনিয়া বলে, আরে কি চলবে আবার শুভ, তুমি যেটা ভাবছো সেটা কিছুটা ঠিকই। আমি তো সমিতকে ভালোবাসি আর সমিতও আমাকে ভালোবাসে। কিন্তু শুভ জানে যে তুলির সাথে সমিতের একটা সম্পর্ক ছিল। হঠাৎ করে তুলির এইভাবে গায়েব হয়ে যাওয়াটা কি আদৌ স্বাভাবিক ব্যাপার নাকি অস্বাভাবিক ব্যাপার, এসব নিয়েই ভাবছিল তুলি। তুলির কথাই ভাবছিল শুভ।